তার যত বাহাদুরি অসহায় ফিলিস্তিনিদের হত্যার মাঝেই নিহিত। বুঝতেই পারছেন কার কথা বলছি। ঠিক ধরেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আর ক্ষমতায় চাইছে না কেউই। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি মনে করেন, ইসরায়েলের কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিগগিরই পদত্যাগ করা উচিত। নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যের শান্তির পথে বাধা বলে উল্লেখ করেছেন তিনি। আয়ারল্যান্ডের RTE নিউজকে ন্যান্সি পেলোসি বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে আমরা স্বীকার করি, কিন্তু গাজা যুদ্ধে যে পরিমাণ মানুষ নিহত হয়েছেন তাদের সংখ্যা খুবই বেশি। ন্যান্সি পেলোসির মতে, বিশেষ করে 7 অক্টোবরের হামলার জবাব তিনি যা করছেন তার চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে। হামলার দায় স্বীকার করে তার সরকারের গোয়েন্দা প্রধান পদত্যাগ করেছেন, তারও পদত্যাগ করা উচিত। গত 6 মাসে যা যা হয়েছে সেজন্য সম্পূর্ণভাবে তিনি দায়ী। পেলোসি আয়ারল্যান্ড ভ্রমণের সময় সাক্ষাৎকারটি দিয়েছেন। নেতানিয়াহুকে আল আকসা ও মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি পথে বাধা মনে করেন কিনা প্রশ্নের উত্তরে সাবেক হাউস স্পিকার বলেন, অবশ্যই মনে করি। আমি জানি না তিনি শান্তিকে ভয় পান কিনা, শান্তিতে বসবাস করতে অক্ষম কিনা, কিংবা শান্তির প্রতি অনাগ্রহী কিনা, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। এই মাসের শুরুতে পেলোসি মার্কিন কংগ্রেসের 36 জনেরও বেশি সদস্যের সাথে যোগ দিয়েছিলেন, যারা প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে ইসরায়েলে একটি নতুন অস্ত্র প্যাকেজ স্থানান্তর অনুমোদনের সাম্প্রতিক সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে একটি চিঠি লিখেছিলেন। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। পেলোসির আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার ইহুদি কর্মকর্তা, সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন, আমার ধারণা নেতানিয়াহু তার পথ হারিয়ে ফেলেছেন এবং ইসরায়েলের জনগণের উচিত নতুন একজন প্রধানমন্ত্রীকে বেছে নেওয়া। 1947 সালে প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত মিত্রের ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রকে সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে ওয়াশিংটন। গত 7 অক্টোবর হামাসের অতর্কিত হামলা ও তার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর প্রাথমিক পর্যায়ে সেই অভিযানকে সমর্থন জানিয়েছিলেন মার্কিন রাজনীতিবিদরা। পেলোসিও তার মধ্যে ছিলেন।